সে ভরপুর এই টোস্ট একবার খেলে মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই কেটে নেব। তো এখন চলে যাব চুলায়। তেল গরম হয়ে গেছে, এখন রুটি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় অপরা, তোমরা ভিডিও দেখো, একটা লাইক দিতে ভুলে যাও, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। এক পাশ হয়ে গেলে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে একটা প্যানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা বরফ চলে এসেছে। এখন এর ভিতরে দিচ্ছি হাফ কাপ চিনি, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে মিষ্টি ডেজার্টের স্বাদটা ভালো আসে। একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি পোলাও চালের গুঁড়া, দিয়ে অনবরত লাড়তে হবে, নয়তো দলা পেকে যাবে। এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে যে টোস্টগুলো আমি সাজিয়ে নিয়েছি, এখন উপর থেকে খিসা দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এখন উপর থেকে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, কাঠবাদাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সুজির দুধ চিতই পিঠা। অসংখ্য ছিদ্রযুক্ত আর তুলতুলে নরম। হাতের কাছে চালের গুঁড়া না থাকলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একটা বাটি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দেব, পানি দিয়ে আস্তে আস্তে পানি দেব আর লাড়বো। পানিটা আস্তে আস্তে দিতে হবে, নয়তো বেশি কম হয়ে যাবে। এখন আমি মিশ্রণটা ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিল্পটায় বেটে নিতে পারেন, যাদের ব্লেন্ডার নাই। এই তো হয়ে গেছে। এখন পানি দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো পাতলা করে নেবেন। এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ 3-4টা, তেজপাতা, দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। পছন্দ মতো সাইজের আপনারা রাখতে পারেন। আর দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্র হয়ে যাচ্ছে, বেশি সময় লাগে না। 1 মিনিটের ভিতরে আপনি একটা পিঠা ভেজে নিতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে নরম হয়েছে। তেল গরম আছে, এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাও ঝটপট সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন। এটা খেলে বুঝতেই পারবেন না এটা সুজি দিয়ে তৈরি, এতটা মজার হয়। একবার হলেও বাসায় ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন একটু চেপে চেপে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই তো দেখতে পাচ্ছেন কতটা ভিজেছে, আমি একটু খেয়ে দেখাচ্ছি। আর অসংখ্য মজার হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।